এই শীতের মরশুমে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল খাবার খেতে ভীষণই ভালো লাগে। মাঝে মধ্যে স্পাইসি ট্যাঙ্গি এই ধরনের খাবার খেতে ভীষণ মন চায়। তাই আজকের আমার উপস্থাপনা চিলি চিকেন রেসিপি। ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন তোমরা সহজেই বানিয়ে নেবে। আমার স্টাইলে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এটা হাঁসের ডিম ছিল, তোমরা পোলট্রির ডিম ইউজ করো। সেই মুহূর্তে আমার কাছে ছিল না বলে এটা আমাকে অগত্যা ইউজ করতে হয়েছে। তারপরে আদা কুচি, রসুন কুচি, সয়া সস, খানিকটা ভিনিগার, কিছুটা তোমার দিয়েছি হচ্ছে গ্রিন চিলি সস, তারপরে রেড চিলি সস, আর একটুখানি 1 পিঞ্চ মতো দিয়েছি হচ্ছে বেকিং পাউডার। আচ্ছা, তারপর দিলাম হচ্ছে খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওই ধরে নাও 1 ঘন্টা মতন রেখে দিয়েছি। তোমরা যদি আর একটু সময় রাখতে চাও তাও রাখতে পারো, বা যদি তোমাদের হাতে কম সময় থাকে আধা ঘন্টা রেখো তাহলেও হবে। আচ্ছা, নুনটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই পরে আবার নুন দিয়ে আরও একবার ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। এই সময় ভেজিসগুলো কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ট্রাইঅ্যাঙ্গেল করে, ক্যাপসিকামটাকে ট্রাইঅ্যাঙ্গেল করে, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। আচ্ছা, তারপরে এবার যে ব্যাটারটা বানাবো সেটাতে দিলাম খানিকটা কর্নফ্লাওয়ার, সাথে দিয়েছি নুন, বেকিং সোডা বা বেকিং পাউডার, তারপর দিয়েছি অল্প গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়েছি রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে এরকম ঝুরঝুরে করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, যার মধ্যে এই ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো ডিপ করা হবে। তারপরে কয়েকটা করে চিকেনের পিস নিয়ে এরকমভাবে সেই ঝুরঝুরে করা ব্যাটারের মধ্যে ভালোভাবে এপিট ওপিট লাগিয়ে নিয়ে হালকা হালকা হাতে ঝুরঝুরে করে এরকমভাবে যে বাকি পোর্শনটা থাকবে সেটাও কিন্তু এর মধ্যে ছেড়ে দিতে হবে, না হলে তেলের মধ্যে এগুলো বেরিয়ে এসে তেলটাকে কিন্তু কালো করে ফেলবে। এরকমভাবে আলতো হাতে এপিট ওপিট লাগিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি। তারপরে তেল গরম করেছি, অবশ্যই সাদা তেল গরম করে একটা একটা করে ভেজে নিয়েছি। তারপরে আবারও একবার একই প্রসেসে ব্যাটারটাকে মাখিয়ে নিয়ে আবারও গরম তেলে ভালো করে ভেজে নিয়েছি। এরকমভাবে অনেক ব্যাচই ভাজা হয়েছে, যেহেতু আমার কোয়ান্টিটিটা বেশি ছিল, প্রায় 3 ব্যাচ মতন পকোড়া ভাজা হয়েছে। আর একটা মজার কথা বলি, এই পকোড়া ভাজতে ভাজতে কটা যে আমাদের পেটে চলে গেছে তা কিন্তু আমরা আর গুনে উঠতে পারিনি। সেই জন্য লাস্টে চিলি চিকেনে দেওয়ার মতন কিন্তু পরিমাণটা কমে গেছিলো। তো যাই হোক, পকোড়াগুলো কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল আর সেই রকম মুচমুচে আর খাস্তা হয়েছিল। একবার আওয়াজটা তোমরা শুনে নাও। যাই হোক, এরপরে দেখো আবারও লাস্টে কিছু ছিল, সেগুলো আরও একবার ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। আর আমাদের যেহেতু আজকের মেনুটা ছিল মানে সেই দিনের মেনুটা ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তাই সাথে একটু চিকেন পকোড়াও সাইড ডিশ হিসাবে রেখেছিলাম। মানে সাইড ডিশ না, স্টার্টার বলতে পারো। তারপরে সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেলে সেই পকোড়া ভাজার তেলেই ফোড়ন দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি, সামান্য চিনি দিয়ে দিলাম যাতে রঙটা ভালো আসে। তারপরে একে একে সমস্ত ভেজিসগুলো অ্যাড করব। ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি সমস্ত কিছু দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে ভেজে নেব। আর উপর থেকে অবশ্যই দেব গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। তারপর উপর থেকে অ্যাড করব রসুন কুচি, যাতে রসুনের ফ্লেভারটা একদম রান্নার শেষ পর্যন্ত বজায় থাকে। তারপর উপর থেকে দেব খানিকটা ভিনিগার, সয়া সস, তারপরে যা যা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম গ্রিন চিলি সস, রেড চিলি সস। আর দেখেছো এইখানে কিন্তু আমি গোলমরিচ গুঁড়োটা অ্যাড করেছি, তোমাদেরকে আগে বলে ফেলেছি। তারপরে দিয়েছি একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে আরেকবার সটে করে নেব। একদম বেশি কষানোর দরকার নেই, রান্নাটা একটু লো ফ্লেমে করাটাই বেটার এখানে, না হলে সসগুলো পুড়ে যেতে পারে। তারপরে এটা কি দিলাম বলো তো, সেই যে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেশন মশলাটা সাথে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে টাইট করে গ্রেভিতে দিয়ে দিলাম, যেহেতু ড্রাই চিলি চিকেন বানাচ্ছি যাতে একদম টাইট হয়। তারপরে উপর থেকে পকোড়াগুলো দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিয়ে উপর থেকে গার্নিশিং করার জন্য একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই রেডি রেস্টুরেন্ট স্টাইল ড্রাই চিলি চিকেন। আর এর সাথে সাইডে ছিল মিক্সড ফ্রাইড রাইস, যার ভিডিও তোমরা আগেই দেখেছো। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানিও। চাইনিজ স্টাইল, একদম রেস্টুরেন্ট স্টাইল ড্রাই চিলি চিকেন।
হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে, আমি আমার মতন করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও, ভুল থাকলে ধরিয়ে দিও। আর তোমরা একবার এরকমভাবে ট্রাই করো, দারুণ লাগবে খেতে। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব।